এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 8-এর হচ্ছে 2022 এবং 2023-এর যে অ্যানুয়াল এক্সামের কোয়েশ্চেন পেপারটা রয়েছে, অ্যানুয়াল এক্সামিনেশন 2022-2023-এর সেট বি যে ছিল, সেটা হচ্ছে প্রথমে 1 মার্কের যতগুলি কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে নাম্বার 4 পর্যন্ত করে দিয়েছিলাম একটা ভিডিওতে। আর তারপর হচ্ছে 5 থেকে শুরু করেছিলাম অপর একটা ভিডিও, যেখানে হচ্ছে এতটুকু পর্যন্ত একটা কমপ্লিট করে দিয়েছি। এই যে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল রয়েছে, সেটা আই বাটনে এখানে দেখতে পাবে বা এন্ড স্ক্রিনের মধ্যে চলে আসবে। তোমরা সেই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে, প্রথম দিকের যেগুলো তৈরি করেছি। তো এই ভিডিওতে হচ্ছে গ্রুপ সি নিয়ে করব, গ্রুপ সি এর সমাধান করব, এখানে দেখতে পারবে। আর হচ্ছে তোমাদের 2024 এবং 25-এর রয়েছে, সেটা নিয়ে এখনো করিনি। যদি এটার মধ্যে কোনো একটা ভালো রেসপন্স পাই তাহলে হচ্ছে পরবর্তী যে বছরের অর্থাৎ 2024 এবং 2025-এর যেটা ছিল অ্যানুয়াল এক্সামের, সেটার সলিউশন নিয়ে আসবো। কোয়েশ্চেন পেপার অবশ্যই তোমাদেরকে আমি দিয়ে রেখেছি, তোমরা সার্চ করলেও পেয়ে যাবে, বা হচ্ছে ফেসবুক পেজের মধ্যেও রয়েছে, সেটা তোমরা খুঁজে পেয়ে যাবে। এবার হচ্ছে 6-এর নাম্বার 1টা করছি। এখানে সমাধান দেখো, এখানে হচ্ছে 2m ইজ ইকুয়াল টু 8, তাহলে বলা হয়েছে m এর মান নির্ণয় করো। এদিকে হচ্ছে দেখো 2m, এবার 8কে আমরা ভেঙে লিখতে পারি এইভাবে। কিভাবে হয়? 8কে যদি ভেঙে লিখি তাহলে হচ্ছে 2 4 যা 8, 2 2 যা 4, তাহলে এখানে হচ্ছে 2 তিনটে সমান সমান হচ্ছে 8 হয়, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। আর যখন সময় হচ্ছে আমাদের বেস সেম সেম হয়ে যাবে, তখন সময় আমরা লিখতে পারি m ইজ ইকুয়াল টু 3। তো m এর মান হচ্ছে m এর মান 3, m এর মান সমান সমান 3। কিভাবে হলো? বেস সেম সেম, নিচে সেম সেম রয়েছে 2 2, তাই এর জন্য এটাকে ক্যান্সেল দিয়ে উপরের ওই পাওয়ারটা সেম সেম হয়ে যায়। m ইজ ইকুয়াল টু হচ্ছে হয়ে যাচ্ছে 3। এটা আনসার কমপ্লিট। এবার হচ্ছে এখানে বলা হচ্ছে এখানের মধ্যে 6m² পদ্ধতিতে m স্কোয়ারের সহগ কত। এবার এখানে দেখো আমি লিখে দিচ্ছি 6m²n। এবার ওই m এর সঙ্গে যে রয়েছে সেই হচ্ছে m স্কোয়ারের সহগ। তো m স্কোয়ারের সহগ হচ্ছে m² এর সহগ বা m স্কোয়ারের সহগ হচ্ছে 6n। 6n হচ্ছে সহগ। এটা কমপ্লিট। তারপর হচ্ছে নাম্বার 3টা সমাধান করব, যেখানে বলা হয়েছে সিম্পলিফাই করার জন্য। তো এগুলো মুছে নিচ্ছি। তো এখানে দেখে নাও, এখানে পেজের কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আর তারপর হচ্ছে পেজ কালার নিয়ে নিই। আর তারপর হচ্ছে আমি তোমাদেরকে বাকিগুলা সলিউশন দিয়ে দিচ্ছি। দেখো এই সিম্পলিফাইটা করছি এখান থেকে। এখানে হচ্ছে নাম্বার 3 যেটা রয়েছে, 3y8 minus 4y to the power 6 plus 5y to the power 4 ডিভাইডেড বাই হচ্ছে y to the power 4। তো এইভাবে এবার আমরা জানি এটা ডিভাইডে রয়েছে, তার মানে সেটা নিচে এখানে চলে যাবে 4y, মানে হচ্ছে y এর পাওয়ারটা 4। এইদিকে হচ্ছে আচ্ছা, এইদিকে আমি ডাইরেক্ট করতে পারি, আর তোমাদের দেখানোর জন্য হচ্ছে আমি এক্সট্রা লাইন একবার আমাকে এক্সট্রা লিখতে হচ্ছে 4y to the power 6 প্লাস 5y to the power 4। এই হলো। এখানে আমি দেখতে পাচ্ছি একটা জিনিস, যেটা হচ্ছে উপরে যে বিষয়টা হচ্ছে আমি y to the power 4 কমন পাচ্ছি। এখানে y to the power 4 রয়েছে, এখানে y to the power 4, এখানে হচ্ছে y to the power 4 আমি পাবো। তো তাই এর জন্য আমি লিখছি এখানের মধ্যে y to the power 4। তাহলে ভিতরে আবার কি হচ্ছে দেখো, এখান থেকে আমি 8 থেকে y to the power 4 নিয়ে এসেছি, 4 রয়ে গেল। যখন সময় এই y এ আমি যখন সময় গুণ করব, তখন তাদের পাওয়ারগুলি প্লাস হয়ে যায়। তো y to the power 4 ইন্টু y to the power 4, এটা গুণ সম্পর্কে রয়েছে, ব্র্যাকেট মানে গুণ সম্পর্ক। আর 4 4
হচ্ছে যোগ হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে। এবার ওয়াই টু দি পাওয়ার 4 চলে গেছে এখানে, ওয়াই টু দি পাওয়ার 2 রয়েছে এখানে, প্লাস 5 ওয়াই টু দি পাওয়ার হচ্ছে 4 যেটা সেটা চলে গেছে, তার মানে 5 এর সঙ্গে কোনো কিছু নেই। এবার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 কে বলতে পারি ওয়াই টু দি পাওয়ার 4, এইভাবে ভাগ করে দিতে পারি। আর যদি ভাগ না লিখি তাহলে হচ্ছে ওইগুলাকে মাইনাস করা হয়, মাইনাস করে দিলে তাদের 0 হয়ে যায়। ওয়াই টু দি পাওয়ার মানে বিষয়টা আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ধরে নাও ওয়াই টু দি পাওয়ার 4 রয়েছে, ভাগে রয়েছে ওয়াই টু দি পাওয়ার 4। এই ক্ষেত্রে সেম সেম জিনিস ভাগে হচ্ছে, মানে ভাগ হলে পাওয়ারটা মাইনাস হয়, তার মানে ওই যে নিচের 4 সেটা ওই মাইনাস হয়ে গেল, -4। এবার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু 1 হয়ে যায়, তো 1। এইভাবে আমরা লিখতে পারি, বা তোমাদের বোঝার জন্য আমি বললাম কি উপরে নিচে যেহেতু সেম সেম রয়েছে তাহলে সেটা ডিভাইড যাচ্ছে, ভাগ করে নিলাম। আর বিষয় যেটা সেটা আমি বুঝিয়েছি। তো আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 ওয়াই টু দি পাওয়ার 4 -4 ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস 5। এটা হচ্ছে সিম্পলিফাই করা হলো, এখানে হচ্ছে আনসার। এটা কমপ্লিট। এবার হচ্ছে আমি পরবর্তী কোয়েশ্চনটা সমাধান করছি। পরবর্তী কোয়েশ্চনটা দেখো এখানে, এটা এখানে মুছে নিচ্ছি। আর পরবর্তী কোয়েশ্চন রয়েছে ডিভিজিবিলিটি টেস্ট যেটা সেটা। তো এটা হচ্ছে এর আগে আমরা ক্লাস 6-এ আমরা শিখেছিলাম এইগুলি। তো দেখো এই যে নাম্বারটা রয়েছে 4 নাম্বার একটা রয়েছে কোয়েশ্চেন, এটাতে হচ্ছে এই যে 3432 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য, এটা কি 3 দ্বারা বিভাজ্য হবে। এবার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হওয়ার যে ফর্মুলাটা সেটা কি, সেটা হচ্ছে একটি সংখ্যা তখনই, আমি এখানে লিখে দিচ্ছি দেখে নাও। একটি সংখ্যা তখনই হচ্ছে সেটা 3 দ্বারা ডিভাইড হবে যখন সময় ডিজিটগুলোকে যোগ করলে সেই যোগফলটা যদি 3 দ্বারা ভাগ যায়। তো এই নিয়মটা এখানে লিখে দেওয়া যায়, আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, দেখে নাও। একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যখন সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। আমি কি লিখেছি এখানে, একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যখন সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে, তখন হচ্ছে কি 3 দ্বারা সেই বিভাজ্য হবে। তো আমরা এবার দেখে নেব। সুতরাং 3 + 4 + 3 + 2 = হচ্ছে 12। কিভাবে, 3 3 হচ্ছে 6, 4 আর 2 মিলে হচ্ছে 6, 6 আর 6 মিলে হচ্ছে 12। তো 12 যে সংখ্যাটা সেটা হচ্ছে 3 দ্বারা ভাগ যায়। সুতরাং 12 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 3 4 3 2 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সেটা বিভাজ্য করা যায়, 144 হবে আনসার, আশা করি 144 হবে। তো এটা হচ্ছে এখানে কমপ্লিট। এবার হচ্ছে 7 নাম্বারের হচ্ছে 1 রোমান 1 এর সমাধান করব। সমাধান করার আগে কোয়েশ্চনটা আমরা ভালোভাবে দেখে নিই। বলা হয়েছে একটি টেলিভিশন এর দাম হচ্ছে 13,000 টাকা। এই টিভির উপর 12% হারে বিক্রয় কর চাপানো হয়েছে। এখন টিভিটি কিনতে হলে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তো দেখো এখানে ফার্স্ট যেটা টিভির দাম ছিল সেটা আমরা লিখে দেবো এখানে। টিভির দাম সমান সমান হচ্ছে 13,000 টাকা। 13,000 টাকা 13,000 টাকা। তাহলে টিভির উপর বিক্রয় কর
আমরা এখানে আলাদাভাবে বিক্রয় কর মানে হচ্ছে সেল ট্যাক্স যাকে বলা হয় ইংরেজিতে, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ সেল ট্যাক্স, বিক্রয় কর সমান সমান হচ্ছে 12%। তাহলে এবার হচ্ছে আমরা লিখতে পারি, তাহলে অতিরিক্ত চার্জ বা অতিরিক্ত টাকার পরিমাণ, সুতরাং আমরা একসাথে লিখে নিতে পারি, তাহলে হচ্ছে ওই কথাটা লিখতে হবে না। তো এখানে লিখতে পারি এবার টিভির দাম সমান সমান, প্রথমে হচ্ছে এই 13,000 টাকা তো থাকবেই, প্লাস হচ্ছে 13,000 টাকার হচ্ছে 12%, পার্সেন্টের জন্য নিচে এইভাবে 100 চলে আসবে। এবার এটা ডিভাইড করে দিলাম, এটা কেটে দিলাম, তো কোনো কিছু নেই। তো 130 ইন্টু হচ্ছে 12 মাল্টিপ্লাই হবে, তো 0 3 দুগুণে হচ্ছে 6, 2 একে 2, তারপর হচ্ছে 0 3 একে 3, 1 একে 1, 0 6, আর এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের 5, এখানে হচ্ছে 1। তো এইগুলা যোগ হচ্ছে এখানের মধ্যে। এখানে হচ্ছে কি লিখেছি আমি, 3 দুগুণে 6, 2 একে 2 লিখেছি। তো এই অ্যামাউন্টটা বেরিয়ে আসলো, একবার চেক করে দেখে নিচ্ছি। 200, এইদিকে হচ্ছে 3 দুগুণে 6, 2 একে হচ্ছে 2, আবার হচ্ছে 0 3 একে 3, 1 একে 1। তো এটা ঠিকই রয়েছে। তো এখানে হচ্ছে 13,000 প্লাস হচ্ছে 1,560 টাকা, বাইরে হচ্ছে এখানে টাকা হবে, এটা কর চাপানোর পর ট্যাক্স, এত টাকা ট্যাক্স চাপানোর পর যে এটা দাম আসছে। তো এখানে হচ্ছে 13,000 এখানে অ্যাড হয়ে যাবে 5, 4 1, 14,560 টাকা। এটা হচ্ছে পরবর্তীতে টিভির দাম দাঁড়ালো এসে 14,560 টাকা, 12% যদি সেখানের মধ্যে বৃদ্ধি করানো হয়, 12% বৃদ্ধি করানোর ফলে এই হচ্ছে টাকা। তো এখানে টিভির দাম সমান সমান এত টাকা, বিক্রয় করেছে এত টাকা। এবার টিভির দাম সমান সমান হচ্ছে 13,000 প্লাস হচ্ছে ওই 12% যে যে করা হয়েছে সেটা এক্সট্রাটা, এবার করে দেখো তা হয়েছে 14,560 টাকা। এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চনটা দেখে নেব। পরবর্তী কোয়েশ্চনটা দেখে নেব, তার আগে এই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি, দেখে নাও। আর তোমাদের কতটুকু সুবিধা হচ্ছে সেটা নিয়ে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে, তাহলে হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনগুলো আমাকে আপলোড করতে ইচ্ছে হবে আমার আরও। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কতটুকু কাজে লাগছে এটা আমি তৈরি করে দেওয়ায়। এবারে দেখো এখানের মধ্যে এখানে আসছে একটি রোড রুলারের 750 বার পূর্ণ আবর্তন করে, পূর্ণ আবর্তন মানে ঘুরে, মানে রাউন্ডটা পুরোপুরি কমপ্লিট করে একটি রাস্তা সমান করে। রুলারের ব্যাস হচ্ছে 84 সেমি এবং দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বের করতে হবে। একটা হচ্ছে রোড রুলারের চাকা হচ্ছে এরকম থাকবে, আচ্ছা এটা পুরোপুরি হয় নাই, এইভাবে থাকবে। এবারে সেন্টার থেকে তার এই দূরত্বটা আমাদেরকে বের করতে হবে, ফুল যেটা সেটা দেওয়ার রয়েছে, মানে ওপাশ থেকে এই পাশ পর্যন্ত সেটা হচ্ছে 84 সেমিতে রয়েছে, 84 সেমিতে। তো এখান থেকে ব্যাসার্ধ মানে হচ্ছে 2r সমান সমান আমরা জানি 84, এটাকে হচ্ছে ব্যাস বলা হয়, ব্যাসার্ধ হচ্ছে আর সমান সমান
তো 84কে 2 দিয়ে ডিভাইড করে দিলে হচ্ছে 42 বেরিয়ে আসবে। 42 সেমি হবে তার এই অর্ধেক দূরত্বটা। আমি আবার দেখিয়ে দিচ্ছি। কোনো একটা বৃত্ত রয়েছে ধরে নাও, এখান থেকে তার একটি প্রান্ত এতটুকু, এটাকে হচ্ছে বলা হবে ব্যাসার্ধ। আর ফুল যে দৈর্ঘ্যটা থাকে সেন্টার বরাবর সেটা হচ্ছে ব্যাস থাকে। এবার এই যে এটা হলো, আর তার যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 1 মিটার। এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে 1 মিটার। এবার সে তো রাউন্ড দিয়ে দিয়ে এখানে মাটিকে বা মাঠটা রাস্তাটাকে সমান করে, তো একটা পুরো রাউন্ড সে কমপ্লিট করে ঘুরে ঘুরে আসে, এরকম করে হচ্ছে 750টা সে দিচ্ছে। এবার কতটুকু রাস্তা সে সমান করছে সেটা জানতে হলে আমাকে হচ্ছে এই যে রুলারটা রয়েছে, এই রুলারের যে চাকাটা রয়েছে এইভাবে রাউন্ড দেওয়া, এই চাকাটার মধ্যে কতটুকু জায়গা রয়েছে সেটা যদি আমি বুঝি তাহলে আমি বের করতে পারবো। তাহলে চাকাটাকে যদি আমরা এইভাবে খুলে নিই, ধরে নাও এটা একটা রাউন্ডের রয়েছে, একটা হচ্ছে কাগজের শিটকে যদি আমরা একটা এইভাবে আমরা পাইপের মতো তৈরি করি, আর কাগজের শিটটা যদি আমরা আবার খুলে দিই, তাহলে কিছুটা এইভাবে এইভাবে একটা চ্যাপ্টা ভাবে দেখানো যাবে। তো এবার বুঝতে পারছি যে এতটুকু জায়গা একটা যদি চাকা খুলে মানে খোলা হয়, যদি তাকে এইদিকে যদি ছিঁড়ে এই দিকটা তাকে পুরোপুরি আমরা ওপেন করে দিই, তাহলে কি হচ্ছে বোঝা যাচ্ছে এতটুকু জায়গা সমতল হচ্ছে। এবার এটা হচ্ছে একবার সে রাউন্ড দিলে, আরও একটা রাউন্ডে এতটুকু জায়গা হবে, এরকম করে 750টা দিচ্ছে। তাহলে একটা কতটুকু জায়গা যদি আমরা জানতে পারি, ধরে নাও একটা 10, তাহলে এবার যদি 20টা হয় তাহলে 200, এইভাবে করে আমরা বের করব। আশা করি কিছুটা বুঝতে পেরেছো আমি যেটা বলতে চাইছি সেটা। এবার হচ্ছে আমরা এই সব কিছু লিখবো, লিখে এখানে তার সমাধান করে নেব। এই কোয়েশ্চেনগুলো ম্যাথের বইয়ের থেকে এসেছে, আর বইয়ের ম্যাথগুলো আমি কিন্তু তোমাদেরকে ভালোভাবে করিয়েছিলাম আগেই, তো সেখান থেকে দেখে নিতে পারো। এখানে হচ্ছে রোমান 2, এখানে পূর্ণ আবর্তন সংখ্যা লিখে নেই প্রথমে। পূর্ণ আবর্তন সংখ্যা মানে ফুল রাউন্ড দিয়েছে, সংখ্যা সমান সমান হচ্ছে 750 বার। তারপর আমরা বলবো রুলারের রুলারের ব্যাস সমান সমান হচ্ছে 84 সেমি। তাহলে আমরা যেহেতু জানি তাহলে এবং এবং হচ্ছে ব্যাসার্ধ আমরা লিখে নিতে পারি, এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান 42 সেমি, এটাকে ভাগ করে দিয়েছি। আর হচ্ছে এখানে রয়েছে 1 মিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান সমান আমরা লিখে দিতে পারি 1 মিটার। 1 মিটারকে মিটার লিখে দেবো মিটার, আর এই মিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে নেবো। 1 মিটার সমান সমান 100 সেমি, তা 100 সেমি লিখে দিলাম। এবার আছে আমরা সেই কোয়েশ্চেনটার সমাধান করব। আমরা বের করব চাকাটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তো রুলারের 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 চাকার পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো এবার হচ্ছে দেখো 2 পাই আর তো পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর হচ্ছে এইচ হবে, এইচ বর্গ একক হবে, একক যা বসাবো তা বসবে। 2 পাই, পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 42 ইন্টু এইচ এর ভ্যালু হচ্ছে 100, আর এখানে হচ্ছে বর্গ সেমি লিখতে পারি। সেমি যেহেতু সেন্টিমিটার রয়েছে প্রতিটি ইউনিট, মিটারকেও আমরা সেন্টিমিটারে নিয়ে এসেছি। 1 সেমি, এখানে হচ্ছে 1 মিটারের জায়গাতে 100 সেন্টিমিটার আমরা লিখতে পারি, লিখে দিয়েছি। এদিকে হচ্ছে দেখে নাও 6 সাথে হচ্ছে 42, এদিকে হচ্ছে 22 দুগুণে হচ্ছে 44
ইন্টু 600 বর্গ সেমি। এদিকে হচ্ছে 6 দিয়ে তাদেরকে আমরা এখানে গুণ করে দেব, তাহলে 44 ইন্টু হচ্ছে 600, এদিকে হচ্ছে 0 0 4 6 হচ্ছে 24 ইন্টু এদিকে হচ্ছে 0 0 4 6 হচ্ছে আবার 24, তো 0 0 এখানে হচ্ছে 4, এদিকে হচ্ছে 6 আর 2, তো 26400 বর্গ সেমি। এইটা যে পেলাম এইটাকে যদি আবার আমরা আমরা আবার আমরা এটাকে হচ্ছে বর্গ মিটারে নিয়ে নিই, তাহলে কিন্তু ওটা ভ্যালুটা একটু কমবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে শুধুমাত্র চাকার একটি বারের পার্শ্বতলের ক্ষেত্রফল। আমরা হচ্ছে এবার চাকাটা কতবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করেছে? 750 বার। তাহলে আমরা বলবো যে যে রাস্তাটির সুতরাং রাস্তাটির রাস্তাটির ক্ষেত্রফল, এখানে বলা হয়েছিল রাস্তাটির ক্ষেত্রফল, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল বের করার জন্য হচ্ছে 750 ইন্টু হচ্ছে এটা হবে 26400, আর এখানে হচ্ছে বর্গ সেমি। শেষে না হয় সেটাকে মিটারে নিয়ে আসবো, আগে এটাকে করে নিচ্ছি, দেখে নাও এটাকে গুণ করতে হবে। আর এটাকে হচ্ছে আমরা ইজিলি করতে পারি যদি আমরা এটাকে মিটারে নিয়ে নিই। 100 ইন্টু 100, 750 ইন্টু হচ্ছে 26400 বর্গ মিটারে চলে গেল। এবার হচ্ছে মিটারে চলে গেল। মিটার কেন? যেহেতু এখানে বর্গ কথাটা রয়েছে, তাই এর জন্য এখানে 100 দুবার দিতে হয়েছে। তাহলে এখানে হচ্ছে একটা জিরো ক্যান্সেল, এখানে একটা জিরো, এখানে এটা ক্যান্সেল, 10 দিয়ে যদি ভাগ করি একটা পয়েন্টে চলে আসবো। তো 75 ইন্টু 26.4 বর্গ মিটার হবে। এইবার হচ্ছে 75 আর এদিকে হচ্ছে 26.4 মাল্টিপ্লাই করে নিই। এদিকে হচ্ছে 4 5 হচ্ছে 20, 20 হচ্ছে 0, হাতে রয়েছে 2, এদিকে হচ্ছে 5 6 30 আর হাতের 2 হচ্ছে 32, এদিকে হচ্ছে 5 দুগুণে 10 আর হাতের 3 মিলে হচ্ছে 13। এবার হচ্ছে 4 7 28, 8, 4 7 28 এর 8, হাতে রয়েছে 2, এদিকে হচ্ছে 6 7 42, 42, 6 7 42, আর হচ্ছে এখানে 2 ছিল, তো 4 4 44, 44 এর হচ্ছে 4 বসলো, 7 দুগুণে 14, 14 আর 4 হচ্ছে আমাদের 18, তো 180, এদিকে হচ্ছে 0, 10 হয়ে গেল, 9 10 0, এদিকে হচ্ছে 7, হাতে রেখে হচ্ছে 8 আর এদিকে হচ্ছে 9, এখানে হচ্ছে 1, তো 1980 বর্গ মিটার। আমি বলছি বাকিটা মিটার। কি হয়েছে এখানে? এখানে ছিল একটা পয়েন্ট, তাই এর জন্য এখানে একটা পয়েন্ট, ওই পয়েন্টের পরে এইগুলা ভ্যালু নেই, তাই এর জন্য এখানে লিখেছি 1980। এইগুলাকে এইগুলাকে এবার মুছে নাও, এগুলো হচ্ছে আমি রাফ করেছি, আনসার হচ্ছে ওইটাই যেটা এখানে দেখা যাচ্ছে। রাস্তার ক্ষেত্রফল যত বের করেছি ততই, প্রসেসটা হচ্ছে পুরোপুরি এরকম দেখতে পাচ্ছ। এই অঙ্কটা কিন্তু একটু ইম্পর্টেন্ট রয়েছে, এটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, তাই এটা একটু তুলে নেবে, যাদের প্রয়োজন রয়েছে তোমরা তুলে নেবে। এবার হচ্ছে রোমান 3 এর সমাধান করব। এখানে দেখতে পাচ্ছ এই রয়েছে এইভাবে, এটাকেও এখানে অঙ্কন করে নিচ্ছি, তাহলে তোমাদের বোঝাতে এখানে সুবিধা হবে। এখানে হচ্ছে ডি, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে এ রয়েছে,
এই জায়গাতে হচ্ছে ওয়াই, এই জায়গাতে হচ্ছে আমাদের এক্স, এখানে হচ্ছে আবার 40 ডিগ্রি, এই জায়গাতে হচ্ছে জেড, এই জায়গাতে জেড, এই জায়গাতে হচ্ছে 112। আমরা জানি সামান্তরিকের সন্নিহিত বাহু দুটির যোগ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। তার মানে বোঝাচ্ছে, এখানে আমি ডাইরেক্ট করে নিচ্ছি, দেখেন 40 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 112 ডিগ্রি। এক্স ইজ ইকুয়াল টু 112 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। তো 112 মাইনাস হচ্ছে 40 যদি হয় 2, 11 থেকে 4 চলে গেলে 7, তো 72, আনসারটা হচ্ছে 72। এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 72, এক্স এর ভ্যালু। এবারে হচ্ছে একটা বিষয় এখানে দেখো, যে তার বিপরীতে হচ্ছে সে রয়েছে, তাহলে এখানে আমরা করতে পারি যে ওয়াই সমান সমান 112 ডিগ্রি। এখানে আমি একটা জিনিস তোমাদেরকে ভুল করিয়ে দিয়েছি, যেটা হচ্ছে এইভাবে হবে না, কারণ আমি বলেছি ঠিকই কিন্তু করেছি আমি পুরো উল্টো। এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দুটা আর এই যে এইটা, এই সব মিলে হচ্ছে 180 হবে। তাহলে আমাকে লিখতে হচ্ছে 40 ডিগ্রি প্লাস এক্স প্লাস 112 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এদিকে হচ্ছে এই 40 আর এই 112 কত হচ্ছে 112, আর 40 ডিগ্রি প্লাস করে দিলে হচ্ছে 2, এখানে হচ্ছে 5, 152। তো এক্স রয়ে গেল এদিকে, এই যে দুটাকে প্লাস করলাম মানে হচ্ছে এইটা প্লাস ওইটা, এই দুইটা প্লাস হয়ে ওইদিকে চলে যাবে, হয়ে গিয়ে এখানে মাইনাস হয়ে যাবে 152 ডিগ্রি, এক্স এর ভ্যালু বেরিয়ে আসবে। তো এবারে দেখো 180 ডিগ্রি মাইনাস, এখান থেকে এখানে 1 হয়ে গেল, এখানে আমাদের 10 থেকে 2 চলে গেলে 8, এখানে হচ্ছে রয়েছে 7, 7 থেকে 5 চলে গেলে 2, 7 থেকে 5 চলে গেলে 2, আর এদিকে কোনো কিছু নেই, তো 28 ডিগ্রি হচ্ছে এক্স। এইদিকে আরো একটা বিষয় হচ্ছে, এখানে যত কোণ তার বিপরীত হচ্ছে সেই কোণ, এটা হচ্ছে সামান্তরিকের নিয়ম। তো এখানে হচ্ছে y ইজ ইকুয়াল টু 112 ডিগ্রি, কারণ হচ্ছে কি সামান্তরিকের, যেহেতু এখানে এবিসিডি একটা সামান্তরিক বলা হয়েছে, তাহলে আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ সমান, পরস্পর কি হয়, সমান হয় বিপরীত কোণ, তাই এর জন্য এটা হচ্ছে এমন। এবার হচ্ছে জেড এর মান বের করব। এবার দেখো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি ডি এর মধ্যে, আমি এবার দেখিয়ে দিই তোমাদেরকে। ত্রিভুজ হচ্ছে এ বি ডি, এই ত্রিভুজটার মধ্যে এই কোণের মান জানি, এই কোণের মান জানি, এটার মান জানি না, তো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি তিনটি কোণের সমষ্টি, এটাকে প্লাস করব, এটাকে প্লাস করব, এটাকে প্লাস করব। এখানে ওয়াই সমান সমান তো জানি আমরা 112 বেরিয়ে আসলো এখানে যে, তো এখান থেকে আমরা বের করতে পারবো জেড এর মান। তো এখানে আমি লিখে দিচ্ছি, এবারে দেখো কোণ হচ্ছে ওয়াই সমান সমান আমরা জানি, তাহলে এবারে হচ্ছে তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণ আমাকে লিখতে হচ্ছে বি এ টি প্লাস হচ্ছে কোণ হচ্ছে বি বি ডি এ, বি ডি এ, আর ওপরটা হচ্ছে বি কোণ হবে যে এ বি ডি।
এই তিনটা কোণের সমষ্টি, এই তিনটা কোণের সমষ্টি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, সেটা এখানে লিখে দিতে পারো। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার হচ্ছে মান বসাবো। বিএডি, বিএডি যেটা এ কোণ ছিল সেটা হচ্ছে ওয়াই ছিল, ওয়াই এতে ছিল 112। বিএডি ডি কোণে ছিল আমাদের এক্স এর মান 28, আর বি কোণটা জেড রয়েছে এটা আমরা জানি না, 180 ডিগ্রি বাকিটা। তো এই দুটাকে একসঙ্গে প্লাস করে দেবো, 112 আর হচ্ছে 28 যোগ। তো এখানে হচ্ছে 2 আর 8 মিলে হচ্ছে 10, 10 শূন্য, হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 3, হাতে রেখে 4, আর এখানে 140। তো এখানে হচ্ছে 140 ডিগ্রি প্লাস হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে বা ইউজ করতে হবে, বা এইভাবে সিম্বলটা ইমপ্লাইজটা দিতে হবে। তো এখানে হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ইজ ইকুয়াল টু, শুধু হচ্ছে 40 ডিগ্রি রয়ে গেল। তো জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 40। তো সরি, এখানে ছিল এক্স এর মান ছিল 28 ডিগ্রি, ওয়াই এর মান ছিল 112 ডিগ্রি, আর জেড এর মান ছিল 40 ডিগ্রি। এই হচ্ছে তার মান নির্ণয় করা হয়ে গেল। তো এই ভিডিওর মধ্যে লাস্ট পর্যন্ত অঙ্কগুলার মানে লাস্ট যে 6 নম্বর পর্যন্ত 7 নম্বর পর্যন্ত কোয়েশ্চেন রয়েছে, পেজ নাম্বার পর্যন্ত, সেটা সমাধান করে দেবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই কোয়েশ্চেনটা যেটা আমি করিয়েছি এক্ষণে, যেটা আমরা করলাম, যেটা মান বের করলাম সেটা। তো আর মাত্র হচ্ছে এখানে কয়েকটা কোয়েশ্চেন রয়েছে। তো এখানে এবার লাস্ট একটা কোয়েশ্চেন, এখানে একটা দেখো নাম্বার রয়েছে 4 নাম্বারে, 4 নাম্বারে রয়েছে যে 2 কেজি চিনিতে 9 × 10⁶ সংখ্যক চিনির দানা আছে, 5 কেজি চিনিতে কতগুলো দানা থাকবে? তো এটা হচ্ছে একটা সমানুপাত থেকে এসেছে, একটা সমানুপাত ব্যস্তানুপাত বলেছিল, সেখান থেকে দেখো এখানে হচ্ছে আমরা যদি একটা টেবিল লিখি, এইভাবে করে নিলে সুবিধা হবে আমার মনে হয়। এই লিখে নিলাম। তাহলে এখানে কি রয়েছে, আমরা হচ্ছে এইভাবে করতে পারি। এটা হচ্ছে চিনি, উপরে থাকবে কেজিতে, আর এখানে থাকবে দানা সংখ্যা, দানা সংখ্যা লিখে দাও, দানা সংখ্যা। তাহলে যখন যখন সময় 2 কেজি ছিল, দানা সংখ্যা ছিল 9 × 10⁶। যখন 5 কেজি হলো, মনে করি এক্স দানা থাকবে, তাহলে অবশ্যই বাড়বে। এবার হচ্ছে প্রশ্ন অনুসারে আমরা করতে পারি। চিনির কেজিও বাড়বে, তাহলে সমান সমান তার দানা সংখ্যাটাও বাড়বে বলে আমরা কিন্তু এখানে সমানুপাতটা ইউজ করে দিলেই বেটার হতো। 9 × 10⁶ ইন্টু 5/x। দেখো এটা কিন্তু তোমাদের সিলেবাসে এক্ষুনি নেই, ব্যস্তানুপাত সমানুপাত আশা করি নেই, তোমরা সেটা জানো নিশ্চয়ই। আমি এখানে ডাইরেক্ট লিখছি, দেখো তাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো, 2 × x, 2x লিখবো, 2x আবার সেই নিচেই যাবে এখানে। তো একসঙ্গে লিখে নিচ্ছি 9 × 10⁶ ইন্টু 5। ইজ ইকুয়ালস টু, এবারে হচ্ছে দেখো এখানের মধ্যে, তো এবার এখানে ডিভাইড করতে হবে 9কে 2 দ্বারা, 2 দ্বারা 9কে ডিভাইড করবো, 9কেই করে দিলে সুবিধা হবে 2 দ্বারা। তো এখানে হচ্ছে 2 4 যা 8, 1 নেমে আসলো, পয়েন্ট বসালাম, 0 চলে আসলো, 5 2 যা 10, 0। তো উপরে যা হচ্ছে সেটা হচ্ছে দেখো এটা দিয়ে তো 9কে কেটে দিলাম, 4.5 চলে আসলো। এবার হচ্ছে 4.5কে 5 দ্বারা মাল্টিপ্লাই করে দেবো, 5 দ্বারা মাল্টিপ্লাই করে দেবো, 5 দ্বারা হচ্ছে মাল্টিপ্লাই,
5 5 যা 25 এর 5 হাতে রয়েছে 2, আর 4 5 যা 20 আর 2 মিলে হচ্ছে 22। তাহলে এখানে একটি পয়েন্ট জন্য পয়েন্ট, তো 22.5 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 6। এই 4.5 এর সঙ্গে ওই 5টাকে মাল্টিপ্লাই করে দিলাম, তো এতগুলো দানা থাকবে। সেকেন্ড টেবিলের মধ্যে কতগুলো দানা থাকবে? এতগুলো দানা থাকবে। এটা কিভাবে লেখা যায়? এটা অলরেডি এখানে লিখে দেবে যে 5 কেজি চিনির মধ্যে দানা থাকবে সমান সমান 22.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6। আনসার এখানে কমপ্লিট। এটা আনসার কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চন দেখে নেব। তারপর এখানে আর কিছুটা ছোট ছোট কোয়েশ্চেন রয়েছে, সেগুলো দেখে নেব। নাম্বার রয়েছে 5তে বলা হয়েছে দেখাও যে বা প্রুফ করো এইটা ইকুয়ালস টু 0 হতে হবে আনসার, মানে আনসার আমার 0 হতে হবে। তো দেখে নিই এখানের মধ্যে a মাইনাস বি পুরোটা আমাকে এখানে তুলতে হবে। আচ্ছা, এর আগে আমাকে এলএইচএস তুলতে হবে। যখন সময় প্রুফ বা দেখাও কোনো কিছু বলবে তখন সময় এলএইচএস বলতে হবে। তার কারণটা হচ্ছে এই দিকটা বাঁ দিকে পড়ছে, তো এলএইচএস, আর এটা হচ্ছে রাইট সাইডে পড়ছে, তাই এর জন্য হচ্ছে আরএইচএস। এলএইচএস আর আরএইচএস বলতে হয়। ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, তারপর হচ্ছে এ প্লাস বি, তারপর হচ্ছে আবার প্লাস বি মাইনাস সি, বি প্লাস সি, তারপর আবার হচ্ছে প্লাস সি মাইনাস এ, আর ওই পরেরটাকে নিচে এখানে লিখে নিচ্ছি, বা এখানে যে জায়গা করতে পারি লিখে নিচ্ছি আমি, সি প্লাস এ। তো এই জায়গাতে একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গাতে হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আবার হচ্ছে এখানে ওই প্লাসটা এখানে প্লাস বসে গেল। আবার দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে আবার এ স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার হবে, এখানে সি স্কোয়ার হবে, প্লাস এখানে আবার সেম এস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার একটা কমন জিনিস দেখো, দুটি দুটি জায়গাতেই কি কি রয়েছে কমন কমন। কমন কমন কি রয়েছে দেখে নাও। ইয়েলো রয়ে গেল এখানের মধ্যে, এটা প্লাসে রয়েছে, এখানে মাইনাসে রয়েছে, তো এ থেকে এ চলে গেলে কোনো কিছু নেই, সি থেকে সি চলে গেলে কোনো কিছু নেই, বি থেকে বি চলে গেলে কোনো কিছুই নেই। দেখো 0 বেরিয়ে আসলো। ইজ ইকুয়াল টু এল এ সরি আরএইচএস, আরএইচএস আরএইচএস হয়ে গেল। আরএইচএস এর মান যা ছিল, তো আমরা এখানে বলবো এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রমাণিত, প্রমাণিত। এতটুকু পর্যন্ত এটা কমপ্লিট। এবার হচ্ছে 8 নাম্বারের কোয়েশ্চেনের সমাধান করছি। 8-এর হচ্ছে রয়েছে রোমান 1, রোমান 1-এতে হচ্ছে 1 2 এ, তারপর হচ্ছে প্লাস 6 এ বি, তারপর হচ্ছে এ আর 0, আবার হচ্ছে 9। তো এমনভাবে 9 হতে হবে, এমনভাবে প্লাস করে এখানে 9 হতে হবে। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক এখানের মধ্যে। তো এটা এমনভাবে হতে হবে যে এখানে যা ভ্যালু বসাবো এই জায়গাতে হচ্ছে ভ্যালু সেম হতে হবে, আবার এই জায়গাতে এসে সেম হতে হবে। তো আমরা এখানে 9 কিভাবে পেয়ে যাচ্ছি? 9 পেয়ে যাচ্ছি, দেখো আমরা যদি লিখি 8 প্লাস 1 তাহলে 9 পাই। তাহলে এখানে 8 বসালে কি হচ্ছে? এখানে যদি 8 বসাই তাহলে হচ্ছে 2 10, 10 0। তাহলে দেখো খুবই ইজি ভাবে মিলে যাচ্ছে। 10 10 0, হাতে রয়েছে 1, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 6, 6 মিলে হচ্ছে 7, আর ওই হাতের একটা মিলে হচ্ছে 8। তাহলে মিলে গেল, তাহলে মিলে গেল। আমি আলাদাভাবে লিখে দিচ্ছি
এ ইজ ইকুয়াল টু হচ্ছে 8, বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1, আর আর তো কোনো কিছু নেই, এখানে দুটি ডিজিটই রয়েছে। আমি যদি এটাকে যদি কমপ্লিট ভাবে লিখি অন্য একটা জায়গাতে, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে, দেখো। আচ্ছা, আমি এখানে রিমুভ করে তুলে দিয়ে তো তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে এ ছিল, তো এখানে 8, তার মানে এখানেও 8। আর কালারটাকে চেঞ্জ করে লিখি, তাহলে এক্সট্রা বা আলাদা লিখেছি সেটা বোঝা যাবে। এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে আবার 8। এইভাবে কমপ্লিট করে দেবে, এইগুলো লেখার প্রয়োজন নেই। আর তোমার কোয়েশনে কি বলা হয়েছে সেটা একবার দেখে নিতে হবে। কোয়েশনে যদি বলা হয় যে ওটাকে এখান থেকে অক্ষরগুলোর মান নির্ণয় করো, অক্ষরগুলোর মান মানে এ আর বি কত, এ আর বি, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 8, বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বাস এতটুকু পর্যন্ত লিখে দিলে কমপ্লিট। এবার হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করছি, দেখো। রোমান 2, পি টু দি পাওয়ার 4 মাইনাস 81, পি টু দি পাওয়ার 4 আর হচ্ছে 81, 81 যে পেয়ে যাচ্ছি আমরা, এটা হচ্ছে 9 নং 81 আমরা পাই। আর হচ্ছে কিভাবে করতে পারি আমরা, দেখো 3 দিয়ে যদি কেটে দেয় তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর 2 তাকে 21, 3 সাথে হচ্ছে 21, আবার হচ্ছে 3 দিয়ে যদি করে 3 নং 27, এখানে হচ্ছে 33 আর 9। তাহলে এখানে 3 লিখলাম, 1 2 3 4, 4টি পেলাম, তাই এর জন্য 4। এই হচ্ছে এখানে। এবার এখানে শেষ নয়, এটা 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 হচ্ছে কত মার্কের, এটা হচ্ছে 4 মার্কের জন্য, তাই একটু হচ্ছে বড় হবে অঙ্কটা। এখানে পি টু দি পাওয়ার 2, এখানে পাওয়ার লিখছি 2 মাইনাস 3, এখানে হচ্ছে 2, উপরে হচ্ছে 2, এই রয়েছে। এবার এই পুরোটা হচ্ছে এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এ হচ্ছে আমাদের পি টু, পি এর স্কোয়ার 2 মাইনাস হচ্ছে 3 2, এটা পুরোটা হচ্ছে এ আর এটা পুরোটা হচ্ছে বি। এবার হচ্ছে প্লাসেরটা হবে পি স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার 2, এটা পুরোটা, এই পুরো পার্টটা ব্র্যাকেটের ভিতর যেটা রয়েছে সেটা পুরো পার্টটাই হচ্ছে আমাদের, বি, আর এটা পুরো পার্টটা হচ্ছে এ। আবার দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো পি মাইনাস 3, পি প্লাস 3, এইদিকে হচ্ছে পি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এই হচ্ছে এখানে আনসার। এতটুকু পর্যন্ত এটা কমপ্লিট হলো, এটা বোঝা গেল। এবার হচ্ছে সরল করব 3 নাম্বারের, এটা এখানে মুছে দিচ্ছি। এবার হচ্ছে এই সরলটা করব, যেখানে হচ্ছে মান বসিয়ে তার করব, তাই সেটা হচ্ছে 3 নাম্বার, রোমান 3, এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস 5। বলা হয়েছে কি এক্স ইজ ইকাল টু 0, আর হচ্ছে এক্স ইজ ইকাল টু আবার -1, এ পার্ট আর বি পার্ট। এটা হচ্ছে দুটি ধাপে দুবারই করতে হবে আমাকে। প্রথমে একবার হচ্ছে এই মানটা বসিয়ে একবার ম্যাথটাকে কমপ্লিট করব। তো এখানে যদি আমি 0 বসাই, 0 ইন্টু হচ্ছে এ স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 0 স্কোয়ার হতে হবে প্লাস 0 প্লাস 1 প্লাস 5। তো দেখো কোনো কিছুর সঙ্গে যখন সময় আমরা 0 মাল্টিপ্লাই করি, রেজাল্ট আসে 0 প্লাস 5, 0 পুরোটা, এখানে এই 0 দ্বারা পুরোটাকে গুণ বোঝাচ্ছে, তো পুরো পার্টটাই 0 হয়ে যাচ্ছে, তো 0, তো আনসার হচ্ছে 5। এটা হলো আমি যখন সময় এটা বসালাম। আমাকে সাইডে এইভাবে লিখে দিতে হবে, যেহেতু x ইজ ইকাল টু 0।
আবার আমাকে করতে হবে, মানে তোমাকে পরীক্ষার খাতায় এটা লিখবে, তারপর হচ্ছে আবার সেটাকে প্রথম থেকে এটাকে আবার তুলে আবার করতে হবে তোমাকে। তো এবার হচ্ছে -1 এক্স এর জায়গাতে বসালাম, -1 -1 হোল স্কোয়ার, এখানে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, প্লাস -1 +1 ব্র্যাকেট ক্লোজ +5, এদিকে হচ্ছে -1 দ্বারা গুণ করছি, আর তার আগে ভেতরটাকে ঠিকঠাক করে নিই। এখানে হচ্ছে স্কোয়ার যখন থাকবে, যখন সময় পাওয়ার জোড় সংখ্যা থাকবে, তখন সময় এটা প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এবার হচ্ছে প্লাসে মাইনাসে -1 +1 +5, এবার ভিতরে কি হচ্ছে, একটি প্লাস একটি মাইনাসে রয়েছে ক্যান্সেল, শুধু একটা 1 থাকছে। এবার এই 1 আর বাইরের 1 হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 1 একে 1 বা 1 একে 1, প্লাস হচ্ছে এইদিকে 5 রয়েছে বড় সংখ্যা, পজিটিভ সংখ্যা নেগেটিভ সংখ্যা, ভ্যালুটা কমে যাবে, ভ্যালুটা 4 হয়ে যাবে, আনসার হচ্ছে 4 এই ক্ষেত্রে। এটা কমপ্লিট। এবার হচ্ছে লাস্ট একটা অঙ্ক রয়েছে 4 নাম্বার, এটা করে নিলেই শেষ 2022 এবং 23-এর কোয়েশ্চেন পেপার। 3টা পার্টে ভিডিওটা রয়েছে, তোমরা দেখে নেবে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, আর এটা হচ্ছে থার্ড পার্ট। তো এখানে দেখো, যদি কোনো এক শহরে লোক 60% ক্রিকেট, 30% ফুটবল এবং বাকি অন্যান্য খেলা পছন্দ করেন, তবে শতকরা কত অংশ অন্যান্য খেলা পছন্দ করেন? যদি ওই শহরের মোট লোক সংখ্যা 50 লক্ষ হয়ে থাকে, তবে কোন খেলা কতজন লোক পছন্দ করেন তা পৃথকভাবে বের কর। তো এখানে হচ্ছে বিষয়, দেখো, প্রথমে ক্রিকেট খেলা পছন্দ করে, তার শতকরা হিসাবটা আমরা দেখব। ক্রিকেট ক্রিকেট পছন্দ পছন্দ করেন শতকরা সমান সমান 60%। ফুটবল পছন্দ করেন শতকরা সমান সমান 30%। বাকি লোক বা অন্যান্য খেলা পছন্দ করেন, অন্যান্য খেলা পছন্দ করেন, শতকরা, দেখো, 100% থেকে আমরা যদি ওই বাকি দুটি পার্সেন্টেজ আমরা বাদ দিয়ে দিই, 60 আর 30 হচ্ছে 100%-এর মধ্যে, 100%-এর মধ্যে 100%-এর মধ্যে এই দুটি পার্সেন্টেজ হচ্ছে ক্রিকেট এবং ফুটবল পছন্দ করে, তাহলে বাকিটা আমরা পেয়ে যাবো 100% -90%, 30 এবং 60 মিলে হচ্ছে 90%, তো হচ্ছে 10%। তো বাকি অন্যান্য খেলা যে পছন্দ করেন সেটা হচ্ছে 10% লোকেরা পছন্দ করেন অন্যান্য খেলা। এবার মোট লোক সংখ্যা কত? মোট লোক সংখ্যা সমান সমান হচ্ছে 50 লক্ষ। 50 লক্ষ 50 লক্ষকে আমরা নাম্বারে লিখে নেব একসাথে। 50 লক্ষ মানে হচ্ছে এখানে 5টা শূন্য হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 50 লক্ষ হলো 50 লক্ষ এতজন পছন্দ করেন। এবার ক্রিকেট পছন্দ করেন, তাহলে ক্রিকেট পছন্দ করেন লোকের সংখ্যা সমান সমান। তো
তো এখানে বসাতে হবে, নাম্বারটা বসাতে হবে। তো 50 লাখ, আমরা 50কে 50 লাখ না লিখে এমনিও করে নিতে পারতাম, ইন্টু এখানে হচ্ছে 60%, মানে হচ্ছে এখানে 60 দিয়ে এখানে 100 হবে। তো এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য ক্যান্সেল, এখানে হচ্ছে দেখে না 5 6 30, 5 6 হচ্ছে 30, এদিকে 1 2 3 4, চারটা রয়েছে, এখানে আরো একটা রয়েছে, তো টোটাল 5টা শূন্য বসাতে হবে আমাকে। জন, এতজন, তো এখানে হচ্ছে 30 লক্ষ জন পছন্দ করেন ক্রিকেট। এবার হচ্ছে ফুটবল। ফুটবল পছন্দ করেন লোকের সংখ্যা। লোকের সংখ্যা সমান সমান হচ্ছে 50 লক্ষ, 50 লক্ষ ইন্টু 30%, তার মানে হচ্ছে নিচে এতজন হবে। এবার এটাকে এটা দিয়ে কেটে দেব, তো হচ্ছে 3 5 15, তো হলো 3 5 15, এখানে হচ্ছে 3টি আর একটি 4টি আর এই জিরো মিলে হচ্ছে 5টি জিরো হবে। জন, তোমরা সেটাকে মাল্টিপ্লাই করে দেখে নিতে পারো। 30 এবং হচ্ছে এখানে 50,000 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 15 লক্ষ বেরিয়ে আসবে। তাহলে বাকি খেলা যে পছন্দ করেন, বাকিরা যারা আছে অন্যান্য খেলা পছন্দ করেন, অন্যান্য খেলা পছন্দ করেন তাদের সংখ্যা, তাদের সংখ্যা হচ্ছে দেখে না মোট কত, মোট হচ্ছে 50 লক্ষ ইন্টু 10 বাই হচ্ছে 10 100, তো 100 হচ্ছে এখানে 100, 10 10 যা 100, এটাকে দিয়ে এটা গুণ এটা কেটে দেব, তো হচ্ছে আমরা যেটা পেলাম 5 লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5 লক্ষ জন, 5 লক্ষ জন। তাহলে এখানে 5 লক্ষ, এখানে হচ্ছে 15 হয়ে গেল আমাদের, এখানে 20 লক্ষ, আর এখানে এরা দেখে হচ্ছে আরো 30 লক্ষ, তো 30 আর 20 লক্ষ মিলে হচ্ছে 50 লক্ষ মোট আমরা সংখ্যা পেলাম। তাহলে ক্রিকেট, সুতরাং বলবে এখানের মধ্যে ক্রিকেট পছন্দ করে 30 লক্ষ মানুষ, আর অন্যান্য খেলা ফুটবল খেলে 15 লক্ষ, আর অন্যান্য খেলা দেখে যেটা সেটা হচ্ছে 5 লক্ষ জন। এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে লাস্ট তোমাদের, এই ছিল এটা হচ্ছে 2022 এবং 2023-এর কোয়েশ্চেন পেপারের, যেটা হচ্ছে এটা এই বছরই কাজে লাগবে, নেক্সট ইয়ার থেকে তোমাদের বইগুলো চেঞ্জ হবে, তাই এর জন্য আর এইগুলো প্রয়োজন হবে না আশা করি।